বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আরেক সোনালী ফসল রাজপথের নেতাকর্মীদের দুর্দিনের কান্ডারি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন মাহমুদ ভাই উপস্থিত আছেন জেলা যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব বুলবুল ভাই উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব জালাল ভাই এবং বিপ্লবী সভাপতি আমার বন্ধু জনাব হানিফ উপস্থিত আছেন কক্সবাজার জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব আমার সহযোদ্ধা জাওয়াল শিপন উপস্থিত আছেন কক্সবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সকল সদস্যবৃন্দ পৌর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ সকল সদস্যবৃন্দ এবং 10টি ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব সহ আজকের এই অভিযানের সকল নেতৃবৃন্দ আপনাদের প্রত্যেককে কক্সবাজার উপজেলা যুবদলের পক্ষ থেকে কক্সবাজার খাবার গণমানুষের নেতা কর্মীদের দুর্দিনের কান্ডারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবগঠিত কমিটির বিপ্লবী সদস্য এবং কক্সবাজার খাবার সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে যিনি নবজাগরণ সৃষ্টি করেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক এবং ঘুম ফেরত নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমার পূর্বে আপনারা এবং আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে অবগত করেছে। তার পূর্বে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি সবাই জেলা যুবদলকে আমরা বলেছিলাম যেভাবে আমরা আশা করি চট্টগ্রামের জনসভা গত 10 মে আমরা তা অক্ষর করে পালন করে দেখিয়ে দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার 14টি ইউনিটের ভিতরে কক্সবাজার জেলা যুবদল সবচেয়ে শক্তিশালী এবং আজকে অনেকে আপনারা আপনাদের প্রস্তাবনায় বলেছেন মাইক্রো থেকে ট্রেনে বা ভালো হয়। আসলে মাইক্রো কতটা গেল, ট্রেনে কিভাবে গেলাম, বাসে গেলাম, এটা কিন্তু বড় কথা না। বড় কথা হলো আমরা কত বেশি মানুষ ওইখানে অংশগ্রহণ করলাম, সেটা যেভাবে হোক। আমি জেলা যুবদলকে আশ্বস্ত করতে চাই আমাদের এই কক্সবাজার খাবার যিনি সংসদীয় আসন থেকে আগামী দিনে নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, উনি আপনারা যেমন আমাদের খোঁজ খবর রাখেন, উনিও আমাদের সবসময় প্রত্যেকটা প্রোগ্রামের খোঁজ খবর রাখেন এবং চট্টগ্রামের প্রোগ্রামে উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং ঢাকাতে যে প্রোগ্রাম হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের যোগ দেবে এই মিটিংয়ের মধ্যে। আর চট্টগ্রামে যেমন আমরা মুখ খুলে আপনাদের সাথে সাথে দেখেছি এবং আপনাদেরকে আমাদের যে লোকবল গিয়েছে, আমাদের প্রত্যেকটা কর্মীরা গিয়েছে, আপনাদের সাথে আমরা ছিলাম, দেখে দিয়েছি। ঢাকাতেও ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দেব নেতৃত্বে শক্তিশালী এবং সংগঠিত। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বে আমাদের জেলা যুবদলের নেতৃবৃন্দ বিগত দিনের আন্দোলন সংগ্রাম সম্পর্কে আমাদের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মুখের স্বীকৃতি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্য। ইনশাআল্লাহ শুধু আগামী দিনের প্রোগ্রামই নয়, আমরা দীর্ঘ 17 বছর অনেক হামলা মামলা হয়েছি, ডান্ডা বেরি নিয়ে মাসের পর মাস ফাঁসির কাস্টডির পাশে ছেড়ে দিন যাপন করেছি, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন দেখেছি এই জিয়ার আদর্শকে বুকে লালন করে। ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা বিরোধী দলে ছিলাম, এখনো কিন্তু আমরা বিরোধী দলে আছি এবং যতদিন পর্যন্ত এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে না পারবো, এদেশের মানুষের পাশে জাতীয়তাবাদী যুবদল থাকবে ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা দেশের জনগণ করছে, সেটার জন্য আমি মনে করি যুবদলই হবে একমাত্র পথ প্রদর্শক। ইনশাআল্লাহ আমি আমার নেতৃবৃন্দকে বলতে চাই, কক্সবাজার উপজেলা যুবদল শুধু সাংগঠনিক ভাবে শক্তিশালী নয়, তারা সামাজিক ভাবেও এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভাবে আমরা সকল শৃঙ্খলা মেলে আমরা রাজনীতি করি। আমাদের মাঝে কোন ধরনের অবৈধ কার্যকলাপ নাই। আমাদের নেতাকর্মীরা আমাদের প্রত্যেকটা ইউনিয়ন
যারা আছে প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে এবং রাজনীতি করে, এবং সেটা ছোট পরিসরের ব্যবসা হোক আর বড় পরিসরের ব্যবসা হোক। আজকে আমি আমার ভাইদেরকে বলবো, আমরা যে ঢাকা সমাবেশে যাব, সেই সমাবেশটা হচ্ছে আমাদের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সেইখানে আমরা তারেক রহমানের কাছে এবং আমাদের দলের কাছে সেই দাবি দাবি করবো, আমাদের নেতা কর্মীরা যেন বৈধভাবে এদেশে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। যেখানে ছোট পরিসরে হোক ছোট পরিসরে, বড় পরিসরে হলে বড় পরিসরে, আমরা আমাদের নেতা কর্মীরা আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যাবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যে ইউনিয়নের প্রত্যেকটা নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, উপজেলা পৌরসভা, এবং আপনারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আবারও আপনাদের যে কসবা উপজেলা যুব দলের পক্ষ থেকে, কসবা আখাউড়ার গণমানুষের নেতা আল্লাহ কবির আহমেদ ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষে প্রত্যেকটা ইউনিয়নে হবে সদস্য সচিব আপনারা থাকবেন। আমরা আপনাদেরকে যে প্রস্তুতি সভা করবো প্রত্যেকটা ইউনিয়নে আমরা আপনাদেরকে ডেট দিয়ে দিব। ওই ডেট অনুযায়ী আমরা আপনাদের প্রত্যেক ইউনিয়নে টিম যাবে এবং আপনাদের যাওয়া কিভাবে যাবেন, কিভাবে আমাদের অন্যান্য ব্যবস্থা, খাওয়া দাওয়া সবকিছু আমরা ইনশাআল্লাহ করবো। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো এই অনুষ্ঠানে। এবং জেলা যুব দলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।